আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে বেয়াদবের দলগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ইসলামের শত্রু। স্বাভাবিকভাবে ইসলামের শত্রু হতেই পারে, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ইসলামকে ভালো না বাসতে পারে, ভালো না লাগতে পারে। আমাদের মধ্যে অনেকে মুসলমান নামধারী আছে যারা ইসলামকে পছন্দ করে না, আল্লাহ তাআলার কথা মেনে চলে না। স্বাভাবিক হতেই পারে। আল্লাহ তাআলা 7টি জাহান্নাম এবং 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। কেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নিশ্চয় আমি জাহান্নাম মানুষ, পাথর, জিন দ্বারা পূর্ণ করব। তো তারা তো স্বাভাবিকভাবে মানুষ ইসলামের বাইরে যাবেই, আমিও যেতে পারি। আই ডোন্ট নো। সো আল্লাহ আমাদেরকে সকলে হেদায়েত দান করুক। তো এই যে বেয়াদব গুলো আছে, এরা ওদের পছন্দ না হতে পারে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, তবে তাদেরকে আমরা কখনো ক্ষমতা বা স্পর্ধা দেই না ইসলামকে অবমাননা করার। ও কি বলে শুনুন, একটু একটু জাস্ট শুনুন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কুরআনুল কারীমের সর্বশেষ সূরা নাসকে নিয়ে উল্টা পাল্টা বলে। তো ওর তো জ্ঞান নেই, জ্ঞান থাকলে তো এই কথা বলতো না। তবে জ্ঞান থাক আর না থাক সেটা ডোন্ট ম্যাটার। এখানে ম্যাটার করছে যে সে ইসলামের পবিত্র একটা আল্লাহর বাণীকে নিয়ে অবমাননা করছে, এটাই ম্যাটার। ও মাথায় মস্তিষ্ক থাক আর না থাক সেটা দেখার সময় নেই। যেহেতু ও বেয়াদবি করছে, ওর সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এবং আমি আমার তৌহিদি জনতাকে বলতে চাই, পৃথিবীর কোনো আইন, কোনো আদালতের আইনের মাধ্যমে এর বিচার হবে না। কারণ পৃথিবীর আইন অনুযায়ী এর বিচার করা সম্ভব না। আমাদের আল্লাহ কোরআন দিয়ে বিচার করতে হবে। এর বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। এর রাস্তায় ঘাটে যেখানে পাবেন সেখানে উত্তম মধ্যম দিবেন। যদি বাসে থাকে পুলিশকে ধরা দিবেন, না হলে ওরা ওখানে খালাস করে দিবেন। বুঝছেন? আল্লাহর সাথে বেয়াদবি করার ফলে ওর কোনো জেল জরিমানা নাই। ডাইরেক্ট ওর হয় তওবা করতে হবে, নয়তো ওরে জায়গায় সাইজ করে দিতে হবে। কারণ বাংলাদেশের যে আইন, এই আইন অনুযায়ী ওর শাস্তি সর্বোচ্চ কিছুদিন জেল জরিমানা, তারপর বেরিয়ে আসে আবার সেম টু সেম। ওইভাবে করলে চলবে না। গতকাল একটা ভিডিও দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায়, আপনারা দেখছেন, এক পোলায় করছে কি, কোরআনকে অবমাননা করছে, দেন কোরআনে কে আগুন জ্বালাই দিছে এবং কোরআনকে লাথি দিছে পা দিয়ে। বলতেও আল্লাহ মাফ করুক, বলতে আমার খুব সংকোচ হচ্ছে, কারণ এরকম ভাষা আমরা কখনো ইউজ করি না। তো ওর সাহস কত বড় হয়, লাস্ট কি হয়েছে, জনগণ একটু দুধ মদম দিয়ে পুলিশে ধরা দিছে। ভাই, পুলিশে যাওয়ার আগে আপনারা কেমন লোক, যে আপনাদের এলাকায় কি তৌহিদি জনতা নেই? আপনাদের কি ইমানের কি একটু জোর নেই? আপনাদের সামনে থেকে একজন কোরআনকে অবমাননা করলো, কোরআন নাকি মিথ্যা, এই অবমাননা করতে সে পুলিশের কাছে যায় কি হবে? পুলিশের কাছে যাওয়ার আগে তো ওর সাইজ হওয়ার কথা। যাই হোক, ইসলামকে অবমাননা করে কেউ যেন ছাড় না পায়, এটা সবসময় তৌহিদি জনতা, আমার দিনী ভাইদের প্রতি আমার আবেদন। আপনাদের সামনে যদি ইসলামকে, আল্লাহকে, নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআন, ইসলামের যে বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা এবং রাসূল, কোরআন, আল্লাহ তাআলা, রাসূল, 3টি বিষয় নিয়ে অবমাননা করে, ছাড় দেওয়া যেন না হয়, যেন আগে সাইজ করা হয়। আর দিন দিন এগুলো বাড়বে, কিয়ামতের আলামত, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে আসছে, দিন দিন মানুষের মন পর্যায়ে যাবে, খুব জঘন্য অবস্থায় আসবে। তো যাই হোক, আপনারা যাকে যাকে আমার বাবা মাকে নিয়ে গাল দেন, আমাকে নিয়ে গাল দেন, আমি কিছু মনে করবো না। কিন্তু আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, বিশ্বাসের জায়গা আল্লাহ তাআলা, রাসূল এবং কোরআনুল কারীম, এগুলো নিয়ে নাড়াচাড়া দিলে সমস্যা আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।